এই নে ডাউল দিয়ে ভাতগুলো খেয়ে নে। কিরে, ডাল তো মনে হইতেছে বাসি ডাল, গন্ধ হয়ে গেছে, এটা তো নষ্ট হয়ে গেছে। তুই না মাছ রান্না করছিস, আমারে তো মাছের একটা টুকরা দিলেও পারতিস, আর মাছ দিয়ে ভাত খাইতাম। তুই কয় টাকা ইনকাম করিস? কয় টাকা ইনকাম করিস আমাকে বল তো। সারাদিন তুই শুধু বাসায় শুয়ে বসে থাকিস আর বাবার ঘাড়ে বসে খাচ্ছিস। মাছ দিয়ে ভাত খেতে চাস তাই না? আগে ইনকাম কর, তারপর মাছ দিয়ে ভাত খেতে চাইবি। এই ডাল দিয়ে ভাত দিছি, এগুলোই খেয়ে নে। আমার এখন ইনকাম নাই। আমার যখন চাকরি ছিল তখন তো আমি কোনোদিনও তোদেরকে কষ্টে রাখিনি। আজ 3 মাস হলো আমি বেকার, আর সেই কারণে তোরা আমায় এই পচা ডাল দিয়ে ভাত দিলি। আচ্ছা, 3 মাস ধরে তোর চাকরিটা নেই, তুই একটাবার ভাবছিস 3 মাস ধরে আমাদের সংসারটা কি করে চলতেছে? বাবার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিস, বাবার কথা একবার চিন্তা করছিস বাবার কতটা কষ্ট হচ্ছে? দেখ, এই ডাল দিয়ে ভাত খেলে খা, না খেলে না খা, অন্তত পক্ষে আমাকে বিরক্ত করিস না, আমি পারতেছি না এগুলো নিতে। হায় রে কপাল, যখন আমার টাকা ছিল তখন আমার আত্মীয় স্বজন, আমার নিজের বোন কত ভালো ভালো খাবার আমায় দিয়েছে, আর আজকে আমার ইনকাম নেই বলে সামান্য পচা ডাল দিয়ে আমার ভাত দিয়েছে। তারপরে নিজের বোন আজকে আমার সাথে তুই তুকারি করে কথা বলবে। বাবা, তোমার কাছে 50 টাকা হবে? টাকা? টাকা কি হবে? কালকে সকালে আমার চাকরির একটা ইন্টারভিউ আছে, তাই গাড়ি ভাড়া লাগতো। কেন গাড়িতে যেতে হবে কেন? পা আছে না? পা দুটো কি জন্য আছে? পায়ে হেঁটে ইন্টারভিউ দিতে যাবি। টাকা কি গাছে ধরে নাকি যে তুই চাইলি আর পেয়ে গেলি? টাকা ইনকাম করতে হয়, টাকা ইনকাম করা শেখো, তারপরে টাকা খরচ করো। হ্যাঁ, টাকা ইনকামের মুরুদ নাই, খরচ করার জন্য একটা উতাল পাতাল। লাশ সাহেব হয়েছে, টাকা দিয়ে গাড়িতে যেতে হবে। টাকা পয়সা নাই, যাও। আয় বাবা, আয় আয়, বস 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 বস, এখানে খেতে বস। এই মা, যা যা বাবার জন্য খাবার নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি তোমার জন্য বড় মাছের মাথা দিয়ে ভাত নিয়ে আসছি। বাবা, তোমরা যে কি শুরু করেছো, মানে আমি তোমাদের এই আদর আপ্যায়ন পেয়ে আমি তো মনে হচ্ছে পাগল হয়ে যাব। আরে তুই কি বলছিস? দাঁড়া না, ও আগে নিয়ে আসুক, তারপরে বুঝবি। এই যে তোমার জন্য মাছের মাথা দিয়ে ভাত আনছি। ও, কত বড় মাছের মাথা কিনেছো বাবা তুমি আমার জন্য। আজকে বাজার থেকে সবচেয়ে বড় মাছটা আমি নিয়ে এসেছি, তোকে মাথা খাওয়াবো দেখে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। নে টাকা, হাকর, মাছ খা, মাছ খা, হাকর হাকর হাকর। হাকর হাকর, অনেক স্বাদ পাবি। আমার বাবা অনেক কষ্ট করে তোর জন্য মাছ কিনে নিয়ে এসেছে। টাকা হাকর হাকর, মজা পাবি, মজা পাবি। খা 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 খা। বাবা দেখেছো টাকা মাছ খাই। হ্যাঁ, খা বাবা খা। এই, তুই কি পাগল হয়ে গেছিস? আরে টাকা কি মাছ খায় নাকি? কি বলছো বাবা? টাকা তো মাছ খাবে, কেন খাবে না? টাকারই তো অধিকার আছে মাছ খাওয়ার। আজকে এই যা কিছু দেখছো না, সব কিছু তো টাকার জন্য, আমার জন্য না। আজকে আমি চাকরি পেয়েছি, 2 লাখ টাকা বেতন পাই। দেখো, 2 লাখ টাকা। কিরে তানহা, দেখেছিস তোর ভাইয়া 2 লাখ টাকা বেতনের চাকরি পেয়েছে, সে কারণে তুই খুশি হয়ে আনন্দের সাথে বাবাকে বলেছিস বাজারে সব থেকে বড় মাছের মাথাটা কিনে আনতে। আর বাবা এলাকার মানুষকে ঢোল পিটিয়ে জানিয়েছে আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে সোনার ছেলে, আমার ছেলেকে নিয়ে এখন গর্ব করতে পারি। আর আজকে বাবা তো আমার জন্য মাছ কিনে আনেনি, মাছ কিনে এনেছে টাকার জন্য। বাবা, আমি তো সেই টাকাকেই মাছ খাওয়াচ্ছি। তুমি খুশি হওনি? কি রে তা না, খুশি হসনি? বাবা, আমার 3 মাস আগে যখন চাকরি ছিল না, তখন এই টেবিলে তোমার মেয়ে আমায় খেতে দিয়েছিল। কি দিয়ে জানো? বাসি পচা নষ্ট গন্ধ একটা ডাল দিয়ে। আমি ওকে বলেছিলাম সামান্য 1 টুকরো মাছ দিতে। তোমার মেয়ে আমায় কি বলেছিল জানো? তোমার মেয়ে আমায় বলেছিল, তুই টাকা কামাই করিস, সারাদিন তো বাবার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছিস, যেদিন টাকা ইনকাম করবি সেদিন মাছ খাবি, তার আগে না। আমার সাথে তুই মুই করে কথা বলেছিল। কিরে, কথা বলছিস না কেন বল? আজকে আমি 2 লাখ টাকা দামের বেতনের চাকরি পেয়েছি, আর ভাইয়া ভাইয়া করতে করতে পাগল হয়ে গিয়েছিস, মাছের মাথার আয়োজন করেছিস। এটা তো আমার জন্য না ও বাবা, এটা তো আমার জন্য না, এটাই টাকার জন্য। একটা বেকার ছেলে
একটা বেকার ছেলেই জানে তার কত কষ্ট। আমি চাকরির ইন্টারভিউ দিতে যাব বলে তোমার কাছে 50 টাকা চেয়েছিলাম, তুমি আমায় কি বলেছিলে? টাকা ইনকাম করে তারপরে ইন্টারভিউ দিস। তোর মতো কুলাঙ্গার সন্তানের কাছে আমি একটা টাকাও দেব না। আমি আমি 35 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমি চাকরির ইন্টারভিউ দিয়ে আজকে এই টাকা ইনকাম করেছি, আজকে চাকরি পেয়েছি, আজকে আমি অফিসার। আর আজকে তুমি এলাকার মানুষকে ঢাক ঢোল পিটিয়ে বলছো আমার ছেলে সোনার ছেলে। ছেলেকে নিয়ে গর্ব করছো না বাবা? এটা আমার কৃতিত্ব না, এটা টাকার কৃতিত্ব। কি রে তানহা, টাকা লাগবে না তোর? ভাইয়া লাগবে না তোর? আর তো তুই মুই করে ডাকবি না আমাকে, নে তোদের তো টাকা লাগবে। তাই আমার এই মাস আমি আমার টাকাকে খাওয়াচ্ছি। দেখ বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে। আসলে কখন কি অবস্থায় থাকি কিছুই বুঝতে পারিনি, কাকে কি বলি মাথায় কিচ্ছু ধরে না বাবা। তার ভিতরে তোর ছিল না চাকরি, ওই টেনশনে টেনশনে আমার মেজাজ আরও উগ্র হয়ে গিয়েছিল। তুই কিছু মনে করিস না বাবা। হ্যাঁ ভাইয়া, আমি মনের অজান্তে ভুলগুলো করে ফেলছি। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। পচা বাসি ডাল দিয়ে তোমাকে খেতে দিয়েছিলাম, আমি কি অন্যায়টা করছি ভাইয়া, প্লিজ এবারের মতো ক্ষমা করো। আর কোনোদিন তোমার সাথে তুই করেও কথা বলবো না আমি। আরে তোদের এই মনের অজান্তে করা ভুলগুলো একটা বেকার মানুষকে যে কতটা কষ্ট দেয় এটা একমাত্র যে বেকার পেয়েছে না সে জানে। লেখাপড়া শিখে এই বাংলাদেশে অসংখ্য ছেলে আছে যারা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এটা তাদের কোনো দোষ নেই রে, এটা সিস্টেম। তোদের কোনো দোষ নেই বাবা, তোমার কোনো দোষ নেই। দোষ কিসের জানো? সবই টাকার। তোমার তো টাকার দরকার না, এই আমি তোমাদের জন্য টাকা রেখে গেলাম। তোমাদের তো ছেলে দরকার নেই, তোর তো ভাইয়ার দরকার নেই, টাকার দরকার না, তোর টাকা নিয়েই থাক। প্রত্যেক মাসে তোমার যত টাকা লাগে আমায় ফোন দেবে, আমি তোমায় পাঠিয়ে দেবো। তবে কোনোদিন এই ছেলেকে আর পাবে না। ভাইয়া খোকা, খোকা যাস না।